হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিমন 21। তো সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে মিঠি চলে এসেছে আমার কাছে, আর ওর জামাটা গা থেকে খুলে পড়ে যাচ্ছে, কি আর বলবো। তো আজ ছিল সোমবার, আর এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর তোমরা তো জানো আমি সোমবারের পুজো করছি। তো সকাল সকাল উঠে ফুল টুল জোগাড় করে স্নান করে নিয়েছি। এখন 7টা কি 7:30 এরকম বাজে। তো দেখো বৌদিরও স্নান হয়ে গেছে, বৌদি পুজো করতে বসে পড়েছে। আর এগুলো দেখো যেগুলো লাগে, ফুল বেলপাতা যা যা লাগে সব জোগাড় করেছি। আর দুধের জন্য ওয়েট করছিলাম, তো দুধটাও শেষমেশ পেয়ে গেছিলাম। আর এই যে সাজানো হয়ে গেছে, মহাদেবকে বৌদির পুজো করা হয়ে গেছে। তারপর আমিও পুজো করব। আর আমি সবুজ রঙের নাইটিটা পরে নিয়েছি, তোমরা জানো মানে ওটা পুজো করার জন্যই আমি মানে কিনেছি নতুন। তো দেখো এবার বৌদি আর আমি দুজনেই পুজো করে নেব। তো তোমাদের কেমন কাটলো 3টে সোমবার অবশ্যই জানাবে। আর এই যে দেখো প্রত্যেক দিনই একই ঘটনা ঘটে, মানে এমনভাবে ফুল পাতাগুলো ঠিক মানে মহাদেবের মাথায় সাজানো হয়ে যায় যে দুধ গঙ্গা জল ঢাললেই সেটা কী বলবো, দুধ গঙ্গা জল সেই যেটাকে বলে সেই রকম অমৃতর মতো একদম সামনে এসে পড়ে, আর যেটাকে চান জল হিসেবে আমরা খেয়ে নিই পুজো করার পর। তো যাই হোক দেখো বৌদির পুজো করার পর আমিও পুজো করব, তারপর পড়াতে যাব, কারণ তারপর আবার এসে রেডি হয়ে আমাকে বেরোতে হবে। তো এখন 8টা মতো বাজে। তো তারপর দেখো আমিও পুজো করে নিই। আশা করেছি প্রত্যেকটা পুজোই মানে প্রত্যেকটা সোমবারই পুজো করব। তো দেখা যাক কী হয়। আর এই সোমবার করে যত চাপের কাজগুলো পড়ছে, তো কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো যাই হোক দেখো পুজো করে নিয়েছি, আর পড়ানো আছে তোমাদের বললামই। তো স্নান করে উঠে আমি তো পুজো করার জন্য ওই নাইটিটা পরি, তোমরা জানো। তো ওটাকে চেঞ্জ করে নিয়েছি, আমি অন্য যেটা পরি সেটা পরে নিয়েছি। আর এই যে দেখো আমার তো টেকো মাথা, চুল তো একদমই নেই, আর যে কটা থাকে আমি মাথা আঁচড়াতে গিয়ে সে কটা ফেলে দিই, মানে আমার ধৈর্যই নেই। কিন্তু দেখো আমার চুল পছন্দ, দেখা যাক কত দূর রাস্তা পর্যন্ত থাকে। তো যাই হোক দেখো আমার মনে হয় এই চুলের সমস্যাটা ছেলে মেয়ে সবারই এখন হচ্ছে, মানে এই কসমেটিকের ব্যবহারের জন্যই মূলত এগুলো হয়। আর আমাদের এখন সব কিছুই ভেজাল, মানে কোনো কিছুই একদম সঠিক আমরা পাই না। তো দেখো আমার মানে বুঝতেই পারছো মুখটা দেখে, চুল উঠে গেছে বলে মুখটা কেমন করেছি। দেখো প্রত্যেকবার যখনই চুল আঁচড়াবো এরকম হলে তো আর ভালো লাগে না বলো। তো তারপর দেখো আমি আর মিঠি কী করছিলাম, তো পড়িয়ে তারপর বাড়ি চলে আসি। বাড়ি এসে রেডি হতে হবে, তার জন্য আগে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে ছিল শাড়ি পরে যাওয়ার, আর এই শাড়িটা না খুব সফট আর খুব সুন্দর আর খুবই হালকা। তো এটা পরে যাওয়ারই আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এই ব্যাগও গোছানো হয়ে গেছিলো। তো তারপর দেখো মায়ের হেল্পে একদম শাড়ি পরে রেডি হয়ে যায়। এরপর রেডি হওয়ার পালা, মাথা আঁচড়ে নেওয়ার। আর আজকে একটু তাড়াতাড়ি ছিল না, মানে তাড়াতাড়ি ছিল, মানে আমি তো সাইকেল নিয়ে স্টেশনে যাই তোমরা জানো, কিন্তু আজকে শাড়ি পরে যেতে পারতাম, কিন্তু যদি রাস্তায় বৃষ্টি আসে তাহলে তো একদম বোকা ধরা পড়ে যাব। তো তার জন্য দাদার বাইকেই যাব, দাদা বলেছিল স্কুল যাওয়ার আগে আমাকে স্টেশনে নামিয়ে দেবে। তো ও স্নান টান করে রেডি হচ্ছে, আর এদিকে আমিও রেডি হয়ে নিচ্ছি, ও আমাকে নামিয়ে দিয়ে এসে ও ওর স্কুলে যাবে। তো যাই হোক দেখো চুলটা অনেকটাই শুকিয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগেই স্নান করেছিলাম তোমরা তো জানোই। আর আজকের দিনটা খুব ভালো একটা দিন, এই দিনে শাড়ি পরতে পেরেছি, এটাও আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক দেখো একদম রেডি হয়ে নেব। আর গরমের মধ্যে কি করব বুঝে উঠতে পারছিলাম না, যে এই চুল ছেড়ে দেব না চুল বেঁধে যাব। তারপর ভাবলাম ট্রেনের মধ্যে যা অবস্থা হয় চুল আর ছাড়ারও তো কোনো দরকার নেই, আর গরমে ঘেমে যাব। তো তার জন্য চুলটা বেঁধেই নিলাম। আর এই শাড়িটার সাথে হয়তো ব্লু কালারের সরি গ্রিন কালারের ব্লাউজ বেশি ভালো লাগতো, কিন্তু আমি অনেক কটা দোকানে গ্রিন কালারের ব্লাউজ পেয়েছি, কিন্তু আমি যেরকম টাইপ মানে এই ব্লাউজটা যেমন পরেছি ওরকম পাইনি বলে আর নিইনি। কারণ এই রোদ গরমে এমনি
মানে যা ছিলাম তার থেকে কালো ভুতু হয়ে গেছি। আর চাইছিলাম না পিঠ কাটা কিছু নিতে, তো এইরকম টাইপের ব্লাউজ চাইছিলাম, পাইনি, তাই ব্ল্যাকটাই ক্যারি করেছি। তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি। আর শাড়িটা ঠিকঠাক আমার আঁচলটা পছন্দ হয়নি, তাও যাই হোক কাজ চালানোর মতো কোনো রকম পরে নিয়েছি, পরে ঠিক করে নেব, ঠিক করেছিলাম। তো যাই হোক দেখো একদম রেডি হয়ে গেছি, আর ব্যাগটা একদম রেডি। তো এবার দাদারও স্নান হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। আর আজকে তোমাদের তো বললাম দাদার সাথে যাব, তো বাইকে দাদার সাথে যাচ্ছিলাম। তো মানে ও স্নান টান করতে এত দেরি হয়ে গেছিলো যে আর 5 মিনিট সময় ছিল, যেখানে বাইকেই 15 মিনিট, 15 না হলেও 10 থেকে 12 মিনিট লাগে যেতে। তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলো, তবুও এমন অবস্থায় ট্রেন ঢুকে গেছিলো। আমি তো বাইক থেকে নেমে ছুটতে ছুটতে ট্রেন ধরেছি, মানে সে এক ইতিহাস, মানে সিনেমার মতো ব্যাপার। আর ছুটতে গিয়ে কী হয়েছিল জানো, ছুটতে গিয়ে আমার হাতে ঘড়িটা নিচে পড়ে গেছিলো। তো টোটো স্ট্যান্ডের কাকুগুলো এত ভালো, আমাকে ডাকছিলো যে তোমার ঘড়ি পড়ে গেছে, ঘড়িটা নিয়ে যাও। তো আমি নিইনি, আমি বলি যাওয়ার সময় নেবো। তো ওরা দাদা যেহেতু নিচে দাঁড়িয়েছিল, দাদাকেই দিয়ে দেয়, দাদা নিয়ে চলে আসে। তো তারপর দেখো আমি আমার কাজের জায়গায় পৌঁছে যাই। তো ওখানে কাজটা সেরে ফেরার পালা। আর স্টেশনে দেখতেই পাচ্ছ ফেরার সময় ওয়েট করছি ট্রেন কখন আসবে। আর এখন একটু মাঝে মধ্যে স্টেশনে চত্বরে থাকতে ভালো লাগে, আর রাস্তাঘাটে যাতায়াতেরও খুব ভালো লাগে, কারণ সেই কড়া রোদটা পড়ে না। বৃষ্টি আসছে ঠিক আছে, কিন্তু হালকা মেঘলা থাকে, যার জন্য বেশ ভালো লাগে। তো তারপরে দেখো কাজের জায়গায় ছোট বাড়ি এসে ভিডিও করেছিলাম। আতা গাছে তোতা পাখি মুখস্থ বল। আতা গাছে বল। তোতা পাখি ডালিম গাছে ডাব। হ্যাঁ, আর ডাবের ভিতর তো দেখতেই পেলে বাড়ি এসে ভিডিও করেছিলাম। আর বাড়ি আসার আগে আমার এক জায়গায় পড়ানো ছিল, সেটা পড়িয়ে নিয়েছিলাম। তো পড়ানোর পর বাড়ি এসে ভিডিও করার পর আবার আমার পড়ানো ছিল, সেখানে পড়াতে গিয়ে এই অবিশ্বাস্যকর জিনিসটা হয়েছিল। প্রথমে দেখে না ভয় পেয়ে গেছিলাম আচমকা, যে অটোমেটিক একা একাই পেন্সিলটা এরকম করছে। তারপর বুঝতে পারলাম যে ফ্যানের পাখা, মানে ফ্যানের হাওয়া ওকে হেল্প করছে। আর যেহেতু ওই বক্সটার ওপরটা একদম স্মুথ, তো ওটা খুব মানে ওইভাবেই নড়াচড়া করছিল। তো আমার স্টুডেন্টকে সেটা বুঝতে দিইনি, ওকে আমি বলেছি ভালো করে পড়, মা সরস্বতী না হলে তোর ওই পেন্সিলটা নিয়ে চলে যাবে, সেটাই বলতে চাইছে। তো ও ভয়ে ভয়ে ভালো করে পড়াশোনা করে নিল। তারপর দেখো আমি বসেছিলাম, আর ভালো লাগছিল না, চুলটা হালকা হালকা ভিজেছিল আর বিরক্ত লাগছিল। তো চুলটা ছেড়ে দিয়েই ওকে পড়াচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর ভিডিও এডিট করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে, কারণ খুবই ব্যস্ত থাকছে, 24 ঘন্টাও কম পড়ে যাচ্ছে, তাও আমি চেষ্টা করছি। তোমরা প্লিজ 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 সাপোর্ট করো। তো সারাদিন এটা সেটা ঝামেলার মধ্যে কাটিয়ে তারপর রাত্রিবেলা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, কিন্তু মাথা যন্ত্রণা করলেও কিছু করার নেই, কারণ কিছু কাজ তখনও বাকি আছে, সেগুলো করতে হবে। মানে এই দেখো এইগুলো না মামার বাড়ি নিয়ে গেছিলাম, তোমরা জানোই, ব্যাগটা দেখে বুঝতে পেরেছো। তো এগুলো কাচার আছে, তো 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কাচার আর কোনো চান্স পাওয়া যায়নি। আর এদিকে আমি কিছু জামা কাপড় ইস্ত্রি করেছিলাম, সেগুলোকেও তুলে রাখতে হবে। তো ওইগুলো বার করে দিলাম, মা নাহলে বৌদি কেচে দেবে। আর আমি কি বলবো, খুবই ঘুম পাচ্ছিল, খুবই টায়ার্ড লাগছে, তার উপর আবার খুবই খিদে পেয়েছিল, কি বলবো। তো মা বললো আয় খেয়ে যা, ঢং কম করে। তো তাই চলো খেয়ে আসি, খেয়ে দিয়ে তারপর একটা লম্বা ঘুম দিয়ে দেব। আর তারপর তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা অ্যান্ড গুড নাইট।